বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে শার্টের প্যাটার্ন তৈরি করতে হয়। তো চলুন তাহলে শুরু করা যাক। ও বন্ধুরা, আরেকটা কথা, ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার চ্যানেলটি যারা দেখছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করে শেয়ার করে সাথে থাকবেন। ওকে, তো চলুন তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটি। আমরা আজকে এরকম একটি প্যাটার্ন তৈরি করব শার্টের। ঠিক আছে, চলো তাহলে বন্ধুরা, আমরা চলে আসলাম কোথায়? আমরা একটা ব্লকের মধ্যে চলে আসলাম। ব্লকের মধ্যে আমরা একটা মিডলে কি দিব? মিডলে একটা লাইন দেব। একটা মিডলে লাইন দেব, এই যে লাইনটা দিলাম। এখন কি করব? এখন যেটা করব সেটা হচ্ছে আমরা একটা মেজারমেন্ট নেব। মেজারমেন্টটা সর্বপ্রথম আমরা নেব, এটা হচ্ছে যে নেক উইথের আমাদের মেজারমেন্ট নেই, তবে নেক লাইন বাটন 40 cm এই মেজারমেন্টটা আছে। আমরা এটা একটু ক্যালকুলেট করে বের করব কিভাবে করা যায়। বাটন হচ্ছে কলার 40 cm, তাহলে আমরা 40 cmকে ভাগ 5 দিয়ে ভাগ করলাম, সমান কত? 8। তাহলে আমরা স্প্লিট পয়েন্ট নিব একটা 8 সেন্টিমিটার। ওকে, 8 আমরা কোত্থেকে দিলাম? এখান থেকে 8 মিলিমিটার, 8 সেন্টিমিটার এটা নেক উইথের মেজারমেন্ট নিলাম। এবং আমাদের এটা হচ্ছে কি, নেক ড্র ফ্রম শোল্ডার ফোল থেকে হচ্ছে কত? 8.5। তো আমরা শোল্ডার ফোল থেকে 8.5, তো আমরা এখানে 8.5 দিয়ে দিলাম। ও কীভাবে দিলাম? আমাকে উপরে দিতে হবে 8.5। দেওয়ার পর আমরা একটা শেপ দিয়ে দেব, 2 পয়েন্ট কার্ভে গিয়ে একটা শেপ দিয়ে দেব। এই যে একটা শেপ দিয়ে দিচ্ছি, যতটুকু সুন্দর করা যায় একটা শেপ দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা আমাদের কী নিব? এখন আমরা নিব এটা শোল্ডার উইথ, শোল্ডার টু শোল্ডার হচ্ছে 38, আমরা 38-এর অর্ধেক দিব 19, আমরা দিলাম। এখন আমরা শোল্ডার স্লোপের মেজারমেন্টটা দিব। শোল্ডার স্লোপের মেজারমেন্ট দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এখানটায় ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে দিব 110 ডিগ্রি অ্যাঙ্গেল, 110। আমাদের ভুল হয়েছে, আমরা আবার ধরে আমরা বাহিরে দুইটা ক্লিক করব। তারপর এখানে আমরা 90 ডিগ্রি দিব। ঠিক আছে, একদম 100 হয়ে গেল। তাহলে আমি একটু ডাউন করব। কত ডাউন করব? ধরেন আমরা যদি 100 ডাউন করি, 100 দিই, তাহলে আমাদের হয় ওকে। আমাদের আরেকটু ওকে দিলাম এই অবস্থায়। ঠিক আছে, তাহলে আমরা কী করলাম? আমরা এখানে ক্লিক করে দেব। এখন আমাদের এখান থেকে একটা মেজারমেন্ট দিতে হবে। কিসের মেজারমেন্ট? মেজারমেন্টটা হচ্ছে যে আমরা আরম্ভ হোলের মেজারমেন্ট। আমরা কীভাবে দেব? সর্বপ্রথম আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখানে দেখেন কম্পাস, সিলেক্ট পয়েন্ট ফর কম্পাস সেন্টার। আমরা পয়েন্টটাকে সিলেক্ট করব এবং আমরা এখানে ইন্টার ডিস্টেন্স কত? 20 দিয়ে আমরা সিলেক্ট করব। সিলেক্ট কম্পাস ইন্টারসেকশন পয়েন্ট, এটি ইন্টারসেকশন পয়েন্ট। আমরা এখানে ক্লিক করে নর্মালি ক্লিক করে জাস্ট এখানে একটা ক্লিক করে অ্যাড করে দেব। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে পারপেন্ডিকুলার লাইনটা নিতে হবে। নেওয়ার পর আমরা 2 পয়েন্ট কার্ভ এখানে এসে 2 পয়েন্ট কার্ভে এসে এই যে 2 পয়েন্ট কার্ভে সুন্দর করে একটা আর্ম হোলের শেপ দিয়ে দেব। ওকে, দেওয়ার পর আমাদের যে বাদ বাকি এক্সট্রা লাইন আছে সেই লাইনগুলিকে আমরা ডিলিট করে দিব। এখন আমাদের তো আরেকটা লাইন দিতে হবে। লাইনটা কিসের? লাইনটা হচ্ছে ব্যাকের জন্য, ব্যাক পার্টের জন্য। ঠিক আছে, আমরা এখানে গামটাকে ধরে
আমরা একটু এভাবে একটু শেপ দেব সুন্দর করে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ব্যাগের শেপ। ওকে, এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা দেখতেছি একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের আরও ডাউন করতে হবে। ডাউনটা একটু কম হয়ে গেছে, ঠিক আছে, ডাউনটা একটু কম হয়ে গেছে। ধরলাম, ধরে আমরা কি দিলাম 110 ডিগ্রি দিয়ে আমরা কি করলাম, এখান থেকে আমাদের লাগবে 9 দিব, এখান থেকে 9 দিব, ঠিক আছে। 9 110, এই তো। এখানে মেজারমেন্ট কত আমাদের? এখানে হচ্ছে যে শোল্ডার টু শোল্ডার হচ্ছে 38কে ভাগ যদি করি তাহলে হবে 19 থেকে 8 চলে গেলে আরও থাকে কত? 9 19 থেকে 8 যদি চলে যায়, 19 থেকে 8 যদি চলে যায়, 19 থেকে 8 চলে গেলে তাহলে হচ্ছে 11। আমরা এখানে 11 দিব, আর এখানে 110 ডিগ্রি। ওকে, এখানে 11 দিব। ওকে, এখানে কত বলছিলাম? 110 ডিগ্রি দিয়ে আমরা এখানে 11 দিয়ে দেব। এই যে অ্যাকচুয়াল আমরা একটা মেজারমেন্ট পেয়ে গেছি। এখন আমরা যদি এখান থেকে একটা মেজারমেন্ট করি, এই যে 19 দেবো না 38, তো এখানে আমরা কম্পাস নিয়ে, এই যে কম্পাস এই অপশনটাকে নিয়ে আমরা একটা 20 সেন্টিমিটার একটা মেজারমেন্ট করে দেব। তারপর আমরা নর্মালি কী করে লাইনটা এখানে মুভ করে দিব। মুভ করে 2 পয়েন্ট কার্ভ নেওয়ার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেব। এই এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এখান থেকে এখানে গিয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে দেব। আমাদের নিচে থাকবে ইউ এবং উপরে থাকবে শুরু করো শেখা, সমস্যা কি? এখন আমরা সেম পার্টিকুলার অপশনটা আমরা এখানে দিয়ে দেবো। এই যে এখানে দিয়ে আমরা কী করব, আমাদের ফ্রন্টের যে শেপটা এটা একটু রিডিউস করে দেব। ওকে, এখন আমরা ব্যাগের শেপ দিব। ব্যাগের শেপ কত দিব? 2.5 দিয়ে আমরা সুন্দর করে একটা কী দিব, একটা শেপ দিয়ে দেব। এটা সুন্দর করে শেপ দিয়ে দেব। ওকে, এখন আমরা কি করব, এখন এই যে ক্লিক করলাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে যে ফরওয়ার্ড দেওয়া। ফরওয়ার্ড কত দিব? আমরা ফরওয়ার্ড দিই 3 দেওয়ার পর আমরা গ্রেডিংয়ে যাব। গ্রেডিংয়ে গিয়ে আমরা কী করব, ইন্টারসেকশন নিব, এখানে ক্লিক করব, এই পয়েন্টে ক্লিক করব, আবার এইখানে ক্লিক করব, এই পয়েন্টে ক্লিক করব। ওকে, করার পর আমাদের কাজ কি? মিরর করে দেওয়া। এই যে মিরর করে দিলাম। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে আমাদের আবার আমরা গ্রেডিংয়ে যাব। গ্রেডিংয়ে গিয়ে কি করব, গ্রেডিংয়ে গিয়ে ইন্টারসেকশন দেব। কোথায় ইন্টারসেকশন? এই যে ইন্টারসেকশন, এটা দিয়ে আমরা কী করে দেব, আমরা ধরেন এইখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এটা হয়ে গেছে। এখন আমরা আমাদের এই পয়েন্টটাকে এনে, সরি এটা আমাদের আর দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিলাম। এরপর সুন্দর করে একটা এখানে
স্ট্রেট লাইন দিয়ে দিলাম, জাস্ট একটা লাইন দিয়ে দিলাম। অথবা যদি কার্ভ শেপ সামথিং কার্ভ দিতে চান তাহলে আপনি এভাবে দিতে পারেন, গামটা গুটি দিয়ে সুন্দর একটা দিতে পারেন, ঠিক আছে, এভাবে দিতে পারেন। এরপর আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এখান থেকে এখানে এই পয়েন্টটা দেওয়া। ওকে, এই তো শেষ। এখন আমরা মেজারমেন্ট করব। কি মেজারমেন্ট করব? আমাদের এইখানে একটা স্প্লিট পয়েন্ট দেব, স্প্লিট পয়েন্টে এক্সট্রা লাইনটা আমরা কেটে দেব। সেম আমরা এই জায়গায় এসে আমরা স্প্লিট পয়েন্ট দিব, এক্সট্রা জায়গাটা কেটে দেব। এখন আমরা দেখি আমাদের মেজারমেন্ট মিলে কিনা। আমাদের লাগবে হচ্ছে যে 20 লাগবে আমাদের। 20 ঠিকই আছে। আমাদের এখানে বাটন আছে, বাটন লাগানোর পর একটু এখানে স্পেসিং আছে, এভাবে 20 হয়ে যাবে ইনশাল্লাহ। দেখি যদি আমাদের না হয় তাহলে আমরা একটু রিডিউস করে দেব। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্প্লিট পয়েন্ট দিব। আমরা এখন ট্রেসিং করে কি করব? পার্টটাকে ট্রেসিং করে নিয়ে ফেলব। নিয়ে আমরা কী করলাম? এখন ব্যাক পার্ট বের করতেছি বন্ধুরা, এই ব্যাক পার্ট বের করলাম। এরপর আমরা কি করব? এই যে এখন কি করলাম? অ্যালাউন্স দিয়ে দেবো XCM। এখন সরি, এটা একটা টি শার্ট হয়ে গেছে আমার। এখানে বটম আর একটু অ্যালাউন্স শেপ দিতে হবে। আমরা নিচ থেকে 5 cm উপরে একটা পয়েন্ট নিয়ে জাস্ট এখানে একটা শেপ দেবো। এভাবে শেপ দেওয়ার পর আমরা 50% আসবো, এখানে একটা সুন্দর একটা শেপ দিয়ে দেবো। ওকে, নেওয়ার আমরা ট্রেসিং করে ফ্রন্ট পার্টকে আমরা উঠিয়ে নিব। এরপর কি করব? আমরা ব্যাক পার্টটাকে ট্রেসিং করে বের করে নেব। এই তো বন্ধুরা, তো আমরা আজকের পর্বে কি দেখলাম? আপনাদেরকে আমি কমিটমেন্ট দিয়েছিলাম যে আজকে শার্টের প্যাটার্ন করে দেখাবো। এতটুকুই আজকে দেখালাম, বাকিটা ইনশাল্লাহ পার্ট 2 এর মধ্যে দেখবেন। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের নাম হচ্ছে catpattern.com এবং ফেসবুক পেজ আছে catpattern.com, ইউটিউব আছে চ্যানেল catpattern.com, আমার ওয়েবসাইট আছে catpattern.com। এ গিয়ে আমাদের একটি কোর্স আছে catpattern.com এর কোর্স, ক্যাট প্যাটার্ন মেকিং কোর্স। বন্ধুরা, কোর্সটি দেখে আসবেন। যদি ভালো লাগে আমাকে জানাতে পারেন। আমি যদি আপনাদেরকে কোনো ধরনের হেল্প করি তাহলে ইনশাল্লাহ আমিও উপকৃত হব, আপনারাও উপকৃত হবেন। তো থ্যাংক ইউ সো মাচ। আমাদের লাইভ ক্লাসের টাইম হচ্ছে যে আপনার এখানে দেওয়া আছে সানডে, টিউসডে অ্যান্ড থার্সডে 9 PM ক্লাস স্টার্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।